জিনিসপত্রের যা দাম বুঝছেন যে আজকে এটা ৳২ বাড়ে, কালকে আরেকটা ৳১০ বাড়ে, পরশুদিন আরেকটার দাম ৳২০ বাড়ে। এভাবে একটা দেশে ১ বছরে বিভিন্ন জিনিসের গড়ে যতটুকু দাম বাড়ে, মানে যত পার্সেন্ট দাম বাড়ে সেটাকে বলা হচ্ছে ইনফ্লেশন। এখন এই ইনফ্লেশনেরও কিন্তু একটা সুবিধা আছে। আসলে একটু অবাক লাগতেছে না যে ইনফ্লেশনের আবার কি সুবিধা? এটা তো আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। যেমন বাংলাদেশের মতো দেশে ৫ থেকে ৬% ইনফ্লেশন টার্গেট থাকে। মানে সরকারও চায় প্রতি ১ বছরে গড়ে জিনিসপত্রের দাম ৫ থেকে ৬% বাড়ুক। এখন সরকার তো আসলে এটা না বাড়াইয়া সরকার তো এটাও ভাবলে পারত যে জিনিসপত্রের দাম আমি একটু কমাই দিব জনগণের জন্য। মানে ইনফ্লেশন টার্গেট ৫ থেকে ৬ না করে আমি -2 বা ৩ করতে পারতাম। যে আমি প্রতি বছর জিনিসপত্রের দাম ৳২ থেকে ৳৩ পর্যন্ত কমাবো যাতে মানুষের সুবিধা হয়। কিন্তু আল্টিমেটলি বিষয়টা কিরকম খেয়াল করেন। এই যে ইনফ্লেশনের টার্গেট সেটা শুধু বাংলাদেশই যে শুধু ইনফ্লেশন টার্গেট করে বিষয়টা তা না। আপনার ইন্ডিয়া, চায়না, ইভেন ইউএসএ সবাই কিন্তু ইনফ্লেশন টার্গেট সেট করে। তারা সবাই চায় তাদের দেশের জিনিসপত্রের দাম প্রতি বছর অল্প করে হলেও বাড়ুক। এখন গভর্নমেন্টের আসলে তাতে লাভ কি? বা আমাদেরই কি লাভ এখানে? বিষয়টা হলো যে, এই যে জিনিসপত্রের দাম অল্প বাড়ে এটা আমরা সবাই জানি। জানি না? জানি। তাহলে আমরা কি করি? আমাদের হাতে যখন টাকা আসে বা টাকা জমে, যেহেতু জিনিসপত্রের দাম বাড়ে, তখন আমরা কি করি? দ্রুত ওই টাকাটা খরচ করে ফেলি। কারণ হাতে টাকাটা ধরে রাখলে টাকার দামটা কমে যাবে, জিনিসের দামটা বেড়ে যাবে। যেমন ধরেন যে আপনার একটা স্বপ্ন আছে যে আপনি একটি গাড়ি কিনবেন অথবা আপনি একটি বাড়ি করবেন। তাহলে আপনার যদি স্বপ্ন থাকে বাড়ি করার, আপনি যখনই টাকা জমাবেন, তখন আপনি চেষ্টা করবেন যে এই রডের দাম বেড়ে যাচ্ছে, ইটের দাম বেড়ে যাচ্ছে, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। তাহলে আমি দ্রুত বাড়ির কাজে হাত দেই। শুরু করে দেই। আস্তে কাজ আসবে, কাজ আগাবো। কিন্তু জিনিসপত্রের দাম যদি না বাড়তো, আপনি যদি জানতেন যে জিনিসের দাম কমবে, তাহলে আপনি কি করতেন? আপনি রড কিনতেন, ইট কিনতেন? কিনতেন না কিন্তু। টাকাটা আপনার হাতেই রেখে দিতেন। বিষয়টা হলো জিনিসপত্রের দাম বেড়ে যাবে এইটা জানার কারণে কিন্তু আপনি দ্রুত টাকাটা খরচ করতেছেন। যখনই আপনি রড কিনতেছেন, ইট কিনতেছেন, ওই দিক দিয়ে রড যারা প্রোডাকশন করে তারা কিন্তু রডের প্রোডাকশন বাড়ায় দিচ্ছে। ইট যারা তৈরি করে তারাও কিন্তু ইট তৈরি করতেছে, বিক্রি করতে পারতেছে। এতে কি হচ্ছে? ওই বিজনেসম্যান ভালো বিজনেস করতে পারতেছে, ওইখানে প্রচুর লোক কাজ করতে পারতেছে। আপনি খেয়াল করেন ইকোনমিক এক্টিভিটিস গুলা দেখেন কিভাবে বাড়তেছে। অর্থাৎ আপনি খরচ করার কারণে ইকোনমির টোটাল এক্টিভিটিস কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে বেড়ে গেলে সুবিধা কি? গভর্নমেন্ট যেমন বিজনেস থেকে প্রচুর রাজস্ব পাচ্ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, মানুষ সেখানে চাকরি করতে পারতেছে যেহেতু প্রোডাকশন বাড়তেছে। আর যদি আপনি না কিনে টাকাটা হাতে ধরে রাখতেন জিনিসের দাম যেহেতু কমবে, এটা যদি জানতেন আগে থেকে তাহলে কি হতো? সেই রড যিনি তৈরি করতেছে, সে রড তৈরি করত না। ইট যিনি ব্রিকফিল্ড এ ইট তৈরি হতো না। তাহলে কি হইতো? ফ্যাক্টরি বন্ধ হইতো, মানুষগুলো চাকরি হারাইতো। আল্টিমেটলি আপনার যখন প্রয়োজন তখন কিন্তু আপনি আর ইটই পাইতেন না, রডও পাইতেন না। এরকম একটা ম্যাসাকার সিচুয়েশন তৈরি হয়ে যেত। তো ইনফ্লেশন থাকার কারণে এই সুযোগগুলা কিন্তু তৈরি হচ্ছে। আর ইনফ্লেশন না থেকে জিনিসপত্রের দাম যদি কমে যাইত, তাহলে আপনার এই এক্টিভিটিস গুলা কিন্তু এভাবে অপারেট করত না। এখন বিষয় হলো তাহলে কি মানে আপনার ইনফ্লেশন বাড়াই দিলে আরো বেশি হওয়ার কথা না? বিষয়টা ওই ক্ষেত্রে কিন্তু আবার উল্টা কাজ করবে। ইনফ্লেশনের বিষয়টা হলো পরিমিত ইনফ্লেশন মানে মডারেট ইনফ্লেশন গভর্নমেন্ট যেটা টার্গেট করে সেটাকে বলে মডারেট ইনফ্লেশন। এতটুকু ইনফ্লেশন পর্যন্ত ভালো। বাট ইনফ্লেশন যদি অনেক বেশি হয়, যেমন জিনিসপত্রের দাম যদি প্রতি বছর 50% বেড়ে যায়, তখন মানুষের পক্ষে সেটা কেনা আর কোনোভাবেই পসিবল হবে না। ইনফ্লেশনটাকে বলা হচ্ছে হাইপার ইনফ্লেশন। মানে আপনার ইনফ্লেশন যখন অতিমাত্রায় হয়ে যাবে, তখন কিন্তু আবার কেউ ওই জিনিস কেনার সামর্থ্যই থাকবে না বা কিনতে চাইবেও না। তখন জিনিসপত্র না কিনলে কি হবে? যিনি বিক্রি করবে, উনার পক্ষে তো এই জিনিসগুলো বিক্রি করে প্রফিট করা সম্ভব না। উনার বিজনেস শেষ। তারপর উনার এখানে যারা চাকরি-বাকরি করত, তাদের চাকরিও শেষ। সরকার ওই বিজনেস থেকে যেই পরিমাণ রাজস্ব বা রেভিনিউ পেত, সেটাও শেষ। মানে ইকোনমিক টোটাল যে এক্টিভিটি, সেটাও কিন্তু স্টপ হয়ে যাবে। সো ইনফ্লেশন পরিমিত মাত্রায় থাকা ভালো, যেটা সরকার টার্গেট করে। তবে একেবারেই যদি না থাকে তাহলেও ভালো না। আবার হাইপার ইনফ্লেশন যদি অতিরিক্ত ইনফ্লেশন হয় তাহলে সেটাও অর্থনীতির জন্য খুবই ভয়ংকর সিচুয়েশন।